ঢাকার এক অন্ধকার রাস্তায় একটি পুরনো কম্পিউটার শপের ভেতরে বসে আছে রহস্যময় একজন হ্যাকার। তার নাম রাহিম। বাইরের দুনিয়ায় সে শুধু একজন সাধারণ কম্পিউটার টেকনিশিয়ান মনে হয়, কিন্তু আসলে সে ইন্টারনেটের গভীর অন্ধকার নেটওয়ার্কের পরিচিত ডাক ইন্টু নামে একটি হ্যাকার গ্রুপে অন্যতম সদস্য। রাতের নীরবতা ভেঙে তার কিবোর্ডের টিপের শব্দে হঠাৎ এক অজানা ফাইল স্ক্রিনে ফেস করেন। ফাইলের নাম প্রকল্প নিশ্চিত। রাহিম জানে এই ফাইলটি খুললে সে এমন তথ্যের মুখোমুখি হবে যা বিশ্বের শক্তিশালী সরকারগুলো গোপন রাখে। ফাইল খুলতেই সে দেখল বিশ্বের বিভিন্ন ব্যাংক, সেন্সর, সার্ভার এবং গোয়েন্দা এনসিটির ডেটা একত্রিত করা হয়েছে। এই ডেটা দিয়ে যে কেউ বিশাল আর্থিক বা রাজনৈতিক ক্ষতি করতে পারে। হঠাৎ তার স্ক্রিনে একটি মেসেজ এসেছে, আপনি জানেন যা করতে হবে, না করলে আপনার পরিচয় আমাদের কাছে। রাহিমের ধর্মীয় কেঁপে ওঠে, কিন্তু তার মস্তিষ্কের এক অংশ বলছে এটা বাস্তব, সারা বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরে কয়েক ঘন্টা ধরে রাহিম সমস্ত হ্যাকিং স্কিম ব্যবহার করে ফাইলের খুঁজে বের করার চেষ্টা করে। সে বুঝতে পারে ফাইলটি চীনের এক সুপরিচিত হ্যাকার গ্রুপের দ্বারা পরিচালিত। এই গ্রুপের লক্ষ্য শুধুমাত্র অর্থ নয়, বরং গোটা বিশ্বের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা। রাহিম সিদ্ধান্ত নেয় সে নিজে এই প্রকল্প বন্ধ করবে। তারপর সে কাজ করে, কিন্তু হঠাৎ তার ঘরে অজানা কেউ ঢুকে আসে। ছায়ার মতো ধূসর মুখ এবং হাতে একটি ল্যাপটপ। রাহিম, তুমি ভুল পথে যাচ্ছ, ছায়ার মানুষটি বলে। রাহিম জানতে পারে এই ব্যক্তি হলো ডাক ইন্টুর পোক্ত লিডার, যিনি নিজের নিরাপত্তার কারণে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এখন সে চায় রাহিমকে তার পাশে নিয়োগ করতে। কিন্তু রাহিমের বুদ্ধি কাজ করে। সে লিডারের ল্যাপটপে এমন একটি ট্যাব সেট করে যা তার লোকেশন পুরো বিশ্বের নেটওয়ার্কে প্রকাশ করে। লিডার বুঝতে পারে পরিস্থিতি বিপজ্জনক এবং পালাতে বাধ্য হয়। পরিবেশে রাহিম ডাক ইন্টুর ফাইল সুরক্ষিতভাবে সরকারি সার্ভারের কাছে হস্তান্তর করে, কিন্তু সে জানে এই জগতে হ্যাকিংয়ের লড়াই কখনো শেষ হয় না। প্রতিটি স্ক্রিনের আড়ালে অপেক্ষা করছে নতুন রহস্য, নতুন হ্যাকার, নতুন চ্যালেঞ্জ। রাত শেষে রাহিম আবারও তার অন্ধকার কক্ষের এক কোণে বসে কিবোর্ডের সামনে। বাইরের শহর শান্ত, কিন্তু তার মনের মধ্যে ঝড় চলছে। ডাক ইন্টু কখনো সিদ্ধান্ত হয় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।